মেসিকে নিয়ে সারা দেশের যুব সমাজ আবেগে কম্পিত হচ্ছে। গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসিকে দেখবার জন্য তারা ভিমড়ি খেয়ে পড়ছে। অনেকে আবার ভালো করে দেখতে না পেয়ে হাউ হাউ করে কেঁদে উঠছে। সঙ্গে আরো কত কি কি কাণ্ড করছে এ সবই আপনারা জানেন। একইভাবে ক্রিকেট নিয়েও আমাদের উন্মাদনার অন্ত নেই। শুধুমাত্র এই খেলাটির জন্যই ভারতের স্পন্সরশিপের অভাবে অনেক খেলা কিভাবে রুগ্ন হয়ে গেছে এটা সকলেরই জানা। বর্তমানে আমাদের আইপিএল এর নিলামের দর 640 কোটিতে পৌঁছেছে। বিসিসিআই আইপিএল এর মিডিয়া ও ডিজিটাল রাইটস 5 বছরের জন্য নিলাম করেছে 48,390 কোটি টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অর্থাৎ প্রায় 50,000 কোটি টাকায়। এই সবের দৌলতেই ক্রিকেট দলের 14 জনের সঙ্গে আরো কিছু কর্মকর্তারা হাইপার লাক্সারিয়াস জীবনযাপন করে। বিজ্ঞাপন জগৎ থেকেও তারা কোটি কোটি টাকা উপার্জন করে। এরা কোন ব্র্যান্ডের চপ্পল পরে যুব সমাজ খবর রাখে তারও। এক কথায় দেখে মনে হবে যে এই উচ্চবিত্তের দেশে কত কিছুই না ভালো চলছে। কিন্তু আমাদের দেশে সরকারি স্কুলে শিশুদের পাতে ছ টাকা 75। ভারতে 40% শিশু অপুষ্টিজনিত কারণে কিছুটা খাটো। আমাদের দেশের অনেক রাজ্য এখনো দৈনিক আয় মাত্র 20 টাকা। 8 থেকে 10 বছরের শিশুরা সরকারি ব্যবস্থায় ভালো করে লিখতে পড়তে পারে না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অতি সাধারণ মানের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীর অভাবে ঢুকছে। অজস্র উচ্চশিক্ষিত বেকার পুঁজির অভাবে ব্যবসা করে খাবারও কোনো উপায় নেই। নারী ও শিশু নিরাপত্তা তলানিতে, দেশের বায়ু বিষাক্ত হয়ে উঠেছে, মাটির তলায় জল অপ্রতুল। মনে পড়ে জলহীন ব্যাঙ্গালোরের ছবি? দেশের আইন গরিব এবং বড়লোকদের জন্য দুই রকম, সেটা একেবারে বেআব্রু হয়ে গেছে। স্কুলে ভিড় কমছে, মদের দোকানের লাইন বাড়ছে। সরকারি এবং সামাজিক স্তরে অত্রতত্র সর্বত্র দুর্নীতি। বড়লোকরা ভালো থাকার জন্য প্রতি বছর দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। সামাজিক বৈষম্যের সূচক ব্রিটিশ আমলকেও লজ্জা পাইয়ে দিচ্ছে। আরো কত কত কি সব বলতে বারণ আছে। বলি, এই সব কারণ কি কাঁদবার জন্য কম পড়িয়া ছিল যে মেসির জন্য কেঁদে সাগর ভাসাচ্ছেন? আসলে ভারতীয় যুব সমাজ যদি জানতো কোন কোন বিষয় নিয়ে কাঁদতে হয়, তাহলে তাদের আজ কাঁদতে হতো না।